আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। শীতের সকালে বারান্দায় রোদে বসে এক কাপ চা খাচ্ছিলাম আর আম্মুর বাগান দেখছিলাম। এখানে এবার দেখলাম যে আম্মু ধনিয়া পাতা গাছও লাগিয়েছে, সাথে বিভিন্ন শাক সবজিও লাগিয়েছে। তারপরে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম, সে এবার লাল শাকের হচ্ছে চারা লাগিয়েছে। চারা নাকি আমি জানি না আসলে ঠিকমতো, কিন্তু একদম দেখলাম যে অনেক বেশি করে গজিয়েছে। এরপরে কি সুন্দর পুঁই শাক হয়েছে, তারপরে লাউ শাক, এগুলো মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর শাক লতা পাতা দিয়ে পুরো তার দুইটা বারান্দা ভরে গেছে। দেখে তো আমার অনেক খুশি লাগছিল। আর এত এত ধনিয়া পাতা হয়েছে, আমার মনে হচ্ছে যে এই শীতে এবার ওনাদের ধনিয়া পাতা কিনে খেতে হবে না, ইচ্ছে হলেই নিয়ে ওখান থেকে মাছে দিতে পারবে, কোনো তরকারির আইটেমে দিতে পারবে। তো পাশের রুমের বারান্দা থেকে সাবাত আমাকে আবার হ্যালো হাই দিচ্ছিল। এরপরে সাবাতের সাথে একটু দুষ্টমি করে আসলাম নাস্তা করতে। তো গরুর মাংস ছিল, একটু আলু ভাজি ছিল, সাথে রুটি ছিল। এরপরে রান্নাঘরে আসলাম, দেখলাম যে আম্মু হাঁস বাছাবাছি করছিল। এরপরে আমি তাকে একটু হেল্প করছিলাম, ইলিশ মাছ ভাজা করে দিচ্ছিলাম। তারপরে ইলিশ মাছটা ভাজাভাজি করা শেষ। এরপরে আমি আর সাবহাত মিলে একটু তার ভাইয়ের সাথে একটু খেলা করলাম। এই যে দেখেন মাশাল্লাহ কি সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে, আমাকে খুব ভালো মতো চিনেছে, আমি যে তার খালামণি, একমাত্র খালামণি। এরপরে সাবহাতের দাঁতটা ফেলে দিলাম। তারপরে দুপুরের খাবারে বসে গেলাম। সাবহাত এতটা লক্ষ্মী যে একটু দাঁত নড়লে অনেক বাচ্চারা কান্নাকাটি করে, কিন্তু সে কোনো কান্নাকাটি করে না। মাশাল্লাহ খুব সুন্দর করে আমাকে বলছিল নড়ছে মাম্মাম, অনেক নড়ে একদম পড়ে যাওয়ার অবস্থা। তো সে দাঁতটা ফেলার জন্য খুব ইন্টারেস্ট দেখাচ্ছিল, ফেলে দিলাম। এরপরে খেতে বসলাম। ইলিশ মাছ ভাজা ছিল, ডিমের তেলানি ছিল, আলু ভর্তা ছিল, আর মুগ ডাল দিয়ে মুরগির হাড়গোড় দিয়ে রান্না করেছিল। এরপরে সন্ধ্যায় এক কাপ গরম ধোয়া ওঠা চা খেয়ে নিলাম। তারপরে পাকের ঘরে দেখলাম যে আম্মু রান্না বান্না করছেন, গরুর মাংস ভুনা করছিল। তারপরে বড় একটা হাঁড়িতে দেখলাম আজকে গরুর মাংস ভুনা করেছে। এরপরে হাঁসটাও ভুনা ভুনা করছিল। আর আজকে একজন স্পেশাল মানুষের জন্মদিন ছিল, কিন্তু যদিও ব্যক্তিটি আমাদের সাথে আজকে ছিল না, কিন্তু তারপরেও আমরা সেলিব্রেট করলাম। আর সাবহাতের খালু আবার স্পেশালভাবে তার জন্য একটা কেক নিয়ে আসলো। তো সে যেহেতু ছিল না, কিন্তু আমরা সবাই সেলিব্রেট করলাম আর এনজয় করলাম। সে না থাকলেও তাকে আমাদের পক্ষ থেকে, আমার আর সাবহাতের পক্ষ থেকে সবসময় ভালোবাসা থাকবে তার জন্য। আর এই যে সাবহাত বাচ্চাটা কি খুশি। আর সাবহাতের ভাইটাকে দেখেন, সে একদমই খাওয়া দাওয়া করার জন্য ইন্টারেস্টেড না কোনোভাবেই, কিন্তু সে কেকটাকে লণ্ডভণ্ড করতে যাবে। তো সাবহাত বাচ্চাটা আজকের কেকটা সে বলল যে তার কাছে খুব মজা লেগেছে। সে যদিও ব্ল্যাক ফরেস্ট কেক খুব একটা পছন্দ করতো না আগে, কিন্তু এখন সে মোটামুটি খুব ভালো পছন্দ করছে। তো এরপরে দেখলাম আম্মু রোস্ট করছিল, আর হাঁসের মাংসের কালারটা দেখেন মাশাল্লাহ কি সুন্দর এসেছে। এরপরে আমি পোলাওটা করেছিলাম। তারপরে দেখেন ভুনা মাংসটা কি সুন্দর কালার এসেছে। আসলে মায়ের হাতের রান্নার স্বাদই অন্যরকম, খেতে অসাধারণ মজা হয়। একদম গরম গরম টেবিলে নিয়ে আসা হলো গরুর মাংস ভুনাটা আর হাঁসের মাংস ভুনাটা, এত মজা হয়েছে। তিনটা মাংসের আইটেম ছিল, তিনোটাই খুব মজা হয়েছে। রোস্ট তো মনে হচ্ছে আমি অনেক দিন পরে খেয়ে আমার কাছে এত মজা লেগেছে। আমার কাছে রোস্ট সাধারণত সবসময় ভালো লাগে না, স্পেশাল উপলক্ষে রান্না হয়েছে বলে হয়তো এত মজা লেগেছে প্রতিটা খাবার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।